আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আজকের এই ভিডিওতে ফেসবুকের একটি বড় সমস্যা নিয়ে কথা বলবো, যেটা হলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এই পলিসি ইস্যুটা কতটা ভয়ঙ্কর এটা যারা ফেসবুক পেজ ইউজ করেন তারাই জানেন। পলিসি ইস্যুর কারণে ফেসবুকে মনিটাইজেশন হয় না, ফেসবুকে আপনার কোনো ধরনের ইনকাম করতে পারেন না। তো মনিটাইজেশন পলিসি ইস্যু কীভাবে আপনি রিমুভ করতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখছেন কীভাবে মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে হয়। তো সেই ভিডিওগুলো অ্যাপ্লাই করার পরও কিন্তু আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু যদি রিমুভ না হয়, তাহলে এই ভিডিওতে আমি দেখতে বলবো যে এই ভিডিওতে আমি 3টি টিপস আপনাকে শেয়ার করব। যে 3টি টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ফেসবুক পেজে, তাহলে আপনি আমার মতো, আমার পেজের মতো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করে এখানে গ্রিন টিক নিয়ে আসতে পারবেন। তো চলুন এই 3টি টিপস আপনাকে শেয়ার করা যাক। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ওকে, তাহলে চলুন এই 3টি টিপস কি এক্সপ্লোর করা যাক। ওকে, আমি যে 3টি টিপস আপনাকে অ্যাপ্লাই করব তার মধ্যে প্রথম যে টিপসটি হলো সেটা হলো আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজের কভার ফটো অথবা প্রোফাইল পিকচারটি রয়েছে এগুলো চেঞ্জ করার জন্য। যদিও আপনার ফেসবুক কভার ফটো এবং প্রোফাইল পিকচার আপনার নিজের কোথা থেকে ডাউনলোড না করা বা আপনার গ্যালারি থেকে নিউ একটি পোস্ট এখানে কভার ফটো বা প্রোফাইল পিকচার দেওয়া, এই ছবিটি বা এই পিকচারটি অন্য কোথাও আপলোড করা নাই, তারপরও আপনার যে ফেসবুক পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচারটি রয়েছে সেটা নতুন করে চেঞ্জ করতে হবে। যদি আপনি নতুন করে চেঞ্জ করেন তাহলে আপনার জন্য অনেক বেনিফিট হবে, আপনার পলিসি ইস্যুটা রিমুভ হওয়ার চান্স বেশি থাকবে। তো আমরা যেহেতু 3টি টিপস অ্যাপ্লাই করবো, এই 3টির সাথে এক একটির সাথে কানেকশন আছে। তো মাস্ট বি আপনি ফার্স্ট অফ অল আপনার পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। ওকে, এমন একটি কভার ফটো দিবেন যেটা অন্য কোথাও ডাউনলোড বা আপলোড করা নাই, আপনার নতুন একটি কভার ফটো বা প্রোফাইল পিকচার এখানে চেঞ্জ করে দিবেন। ওকে, সেকেন্ড যে টিপসটি আপনাকে শেয়ার করব, আপনার ফেসবুক পেজে যতগুলা রিলস ভিডিও আছে, যতগুলা লং ভিডিও আছে, সবগুলা লং ভিডিও, রিলস ভিডিও, কপি যে ভিডিওগুলো আছে সবগুলা রিমুভ করবেন। যদি আপনার ফেসবুকে সবগুলা ভিডিও ডিলিট করতে পারেন তাহলে তো ভালো, আর যদি সবগুলা ভিডিও ডিলিট না করতে চান তাহলে যে কপি, লং ভিডিও, যে রিলস ভিডিওগুলো রয়েছে সবগুলা ডিলিট করে দিবেন। যদিও আপনার যে লং ভিডিও বা রিলস ভিডিওতে জাস্ট কয়েক সেকেন্ড কপি মিউজিক থাকে তাহলেও সেগুলো রিমুভ করে দিবেন, ঠিক আছে? মানে কপি ভিডিও থাকা যাবে না আপনার ফেসবুক পেজে, তাহলে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হবে না। ওকে, লাস্ট এবং থার্ড যে টিপসটি আপনাকে বলবো অ্যাপ্লাই করার জন্য সেটি হলো ফেসবুক লাইভ। ফেসবুক লাইভ ততদিনই করবেন যতদিন আপনার ফেসবুককে মনিটাইজেশন পলিসিটা রিমুভ না হয়, ততদিনই ঠিক লাইভটা করবেন। লাইভ করার আগে ফার্স্ট অফ অল আপনি আগের 2টি টিপস অ্যাপ্লাই করে নেবেন, না হয় লাইভে কাজ করবে না। লাইভ করবেন ততদিন আপনি যতদিন মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ না হয়, আর কমপক্ষে আপনাকে 7 দিন লাইভ করতে হবে, ঠিক আছে? লাইভ করা খুবই ইম্পর্টেন্ট, যদি লাইভ না করেন তাহলে কখনোই আপনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে না। ওকে, তারপর যে টিপসটি, বোনাস টিপসটি আপনাকে বলবো, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আপনার যে পেজটি রয়েছে সেই পেজটি কমপক্ষে 3 দিন ডিঅ্যাক্টিভ করে রাখবেন। যদি ডিঅ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনার ফেসবুক পেজের পলিসি ইস্যুটা রিমুভ হবে খুবই তাড়াতাড়ি। যদি পারেন তাহলে ডিঅ্যাক্টিভ করে রাখবেন। তো এই ছিল এই 3টি টিপস। এই 3টি টিপস আমি আশা করব আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনার ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।